প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা পরিবেশ বিজ্ঞানে 10 নম্বর স্কুলটা করেছিলাম। আজকে 11 নম্বর স্কুলটা কমপ্লিট করবো। দেখো, 1 নম্বর স্কুলের নাম হচ্ছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুল উচ্চ মাধ্যমিক। এই স্কুলের প্রশ্নপত্রগুলো আজকে সলভ করব। প্রথমে একটা আজাদ হিন্দ ফৌজ গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। জওহরলাল নেহেরু জন্মদিন হিসেবে পালন করা হয় কিনা শিশু দিবস। পণ্ডিত জওহরলাল নেহেরু জন্মদিন হিসাবে কি পালন করে? শিশু দিবস। মাছ ধরার যে পদ্ধতিতে বড়শি লাগে তা হলো ছিপ। সীতাভোগ ও মিহিদানার জন্য বিখ্যাত হচ্ছে বর্ধমান। টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে বাঁকুড়া। ড্যাশ হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শহর, উত্তরে হবে সান্দাকফু। তমলুক শহরের আদি নাম ছিল তাম্রলিপ্ত বন্দর। হাওড়া জেলাটি হুগলি নদীর তীরে অবস্থিত। হাওড়া হুগলি নদীর তীরে অবস্থিত। তারপরে বলেছে, দেখো, ড্যাশ বানিয়েছিলেন বাঁশের কেল্লা, উত্তর হবে তিতুমির। ইংরেজদের সঙ্গে লড়াই করার জন্য বাঁশের কেল্লা বানিয়েছিলেন। সুন্দরবনে ড্যাশ গাছ দেখা যায়? সুন্দরী গাছ। এবং তারপরে রেশম কীট পালনের জন্য কোন গাছ লাগানো হয়? তুত গাছ লাগানো হয়, তুত। এরপরে দেখো, এখানে ছোট প্রশ্ন দিয়েছে, এসে কি প্রশ্ন, বঙ্গভঙ্গ কবে কোন সালে হয়েছিল? 1905 সালে হয়েছিল। মহানন্দা নদী উৎস হচ্ছে দার্জিলিং কার্শিয়াং থেকে। কোয়াশের ফলে গাছের কোন ফলের গাছ কোন গাছের মতো দেখতে? উত্তর হবে পেঁপে গাছের মতো দেখতে, স্কোয়াশ গাছ। হারভেস্টার কি? ধান কাটা ও ঝাড়ার যন্ত্র। রানীগঞ্জ হচ্ছে কয়লা খনির জন্য বিখ্যাত। এরপরে দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মেলাগুলো করব আমরা এক্ষুনি। মানুষের স্বাস্থ্য হবে এটা কি? একটা সম্পদ। বারুইপুর, বারুইপুর হচ্ছে পেয়ারার জন্য বিখ্যাত। তারপরে হচ্ছে বাক্সের মতো, বাক্সের মতো হচ্ছে ঘুনিকে দেখতে, বাক্সের মতো। গঙ্গা নদীর উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহ থেকে। গঙ্গা নদীর উৎপত্তি। দার্জিলিংকে সিঙ্গলা পড়াশোনা অবস্থা আর শিক্ষক দিবস সর্বপল্লী রাধাকৃষ্ণন। এরপরে দেখো, আমরা বড় প্রশ্নগুলো করব। প্রশ্নগুলো কি? নিত্যভ নদী কাকে বলে? উদাহরণ দাও। তারপরে বলেছে, দেখো, একটি উদাহরণ দাও। নদীর ক্ষমতা কাকে বলে? উদাহরণ দাও। ভগ্নী নিবেদিতাকে কেন আমরা শ্রদ্ধা করি? ডিবিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। এর উদ্দেশ্য হচ্ছে প্রতিটা প্রতিবেশী দেশের সঙ্গে শান্তি বজায় রাখা। লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা সংরক্ষণ করে রাখবো কি করে? না, লুপ্তপ্রায় মাছগুলোকে চোরা শিকার বন্ধ করতে হবে, বিভিন্ন রকম পদক্ষেপ নিতে হবে, তাহলে বন্ধ করা যাবে। তো চলো আমরা আজকে 11 নম্বর স্কুলের প্রশ্নপত্রের উত্তরটা দেখে নিই। তো 11 নম্বর স্কুলে বড় বড় প্রশ্নগুলো কি কি বলেছিল, দেখো তার উত্তরগুলো। নিত্যভ নদী কাকে বলে? যে নদীতে সারা বছর জল থাকে, যেমন গঙ্গা ও ব্রহ্মপুত্র হচ্ছে নিত্যভ নদী। তারপরে হচ্ছে নদীমাতৃক সভ্যতা কাকে বলে? নদীর তীরে গড়ে ওঠা সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলে। এবং উদাহরণ হচ্ছে গঙ্গা ও সিন্ধু নদীর তীরে সভ্যতা গড়ে উঠেছিল। তারপরে ভগিনী নিবেদিতাকে আমরা স্মরণ করি কেন? না, তিনি ছিলেন মহান সমাজসেবিকা, শিক্ষাবিদ। তিনি ভারতের শিক্ষা সমাজের উন্নতি গুরুত্বপূর্ণ অবদান রাখে, এই জন্য তাকে আমরা স্মরণ করব। তারপরে বলেছিল ডিভিসির পুরো নাম কি, এর উদ্দেশ্য কি? দেখো, ভগ্নী নিবেদিতা সম্পর্কে আরো আছে, তোমরা লিখতে পারো, অনেকটা আছে, আমি ছোট করে বলে দিলাম যেহেতু 2 নম্বরে দিয়েছে। তারপরে ডিভিসির পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। তো ওই ডিভিসি এর উদ্দেশ্য হলো বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ উৎপাদন, সেচ ব্যবস্থার উন্নতি করা। লুপ্তপ্রায় মাছগুলোকে আমরা সংরক্ষণ করব কিভাবে? অতিরিক্ত মাছ ধরা বন্ধ করতে হবে, এবং মাছের প্রজনন সময় মাছ ধরা নিষিদ্ধ। জল দূষণ কমিয়ে আনতে হবে, মাছের বাসস্থানকে রক্ষা করতে হবে। তো এই হচ্ছে তোমাদের 11 নম্বর স্কুলে বড় প্রশ্নগুলো। তো দেখা আছে পরের ভিডিওতে, আমরা 12 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। 12 নম্বর স্কুলটা রেডি হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা।